একাদশ শ্রেণীর শাস্ত্র হিসাবে ভূগোল সেমিস্টার 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। ভূগোলক হিসাবে পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? অ্যানাক্সিমেন্ডার। গ্যালাক্সি কি? নক্ষত্রপুঞ্জ। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। জীবজগতে বসবাসের স্থান হিসাবে আলোচ্য হল বাস্তু সংস্থান। নিম্নলিখিত কোন বিষয়টি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত নয়? ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, নৃতত্ত্ব, জলবায়ু ভূগোল। নৃতত্ত্ব। প্রাকৃতিক ভূগোলের যে শাখা ভূমিরূপে অধ্যয়ন করে তা হল ভূমিরূপবিদ্যা। গ্রিক শব্দ ক্লিমা বা KLIMA, যা থেকে ক্লাইমেট শব্দটি এসেছে, তার অর্থ জলবায়ু। জলবায়ু যত বছরের গড় অবস্থানকে বলা হয় তা হল 30 থেকে 40 বছরের গড় অবস্থান। পার্থিব পরিবেশে জল কত রূপে থাকে? পার্থিব পরিবেশে জল কঠিন, তরল, গ্যাসীয় এই সবকটি রূপেই থাকে। ইকোসিস্টেম শব্দটির সঙ্গে যুক্ত ইকোটোন, ইকোক্লাইন, ইকোলজি সবকটি। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ট্রান্সলে। অক্ষাংশ ও দ্রাঘিমা সংবলিত পৃথিবীর মানচিত্র প্রথম প্রস্তুত করেন এরাটোস্থেনিস। ভূমিরূপের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত নয় সমুদ্রবিদ্যা। মানচিত্র অঙ্কন বিদ্যা হল কার্টোগ্রাফি। ভূমিরূপ গঠনে প্রাথমিকভাবে প্রভাব ফেলে শিলার স্তরায়ন। ফাইটোজিওগ্রাফি হল উদ্ভিদ ভূগোল। ইকোলজির অন্তর্ভুক্ত হল প্রাকৃতিক বাসভূমি, উদ্ভিদ, জীবজন্তু সবকটি। ভূগোলের কোন বিষয়ে ডেভিসের অবদান সবচেয়ে বেশি? পেডোলজি। মাটির বৈশিষ্ট্য সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় পেডোলজি। উদ্ভিদ ও প্রাণী জগতের বা প্রাণী প্রজাতির বন্টন নিয়ে আলোচনা করে জীবভূগোল। GIS এর সঙ্গে সম্পর্কিত ভূগোল, পরিবেশবিদ্যা, অর্থনীতি সবকটি। ভূপৃষ্ঠের স্থলভাগে জলের আলোচনা হচ্ছে হাইড্রোলজি। কোন শব্দ থেকে জিও শব্দটির উৎস? গ্রিক শব্দ। ইকোসিস্টেমের ইকো কথাটির নির্দেশ করে বসবাসের স্থান। জীবভূগোলের বিচার্য বিষয় হচ্ছে প্রাণীজগৎ, উদ্ভিদজগৎ, বাস্তুতন্ত্র সবকটি। সমুদ্রবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে সমুদ্রস্রোত, লবণতা, উষ্ণতা, সমুদ্র তলদেশের অবক্ষেপ সবকটি। বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অন্তর্গত ভূগোলের শাখার নাম ক্লাইমেটোলজি। ভূগোল একটি প্রাকৃতিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান এসবকটি বা দুটোই। বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন আলোচনা হয় ভূমিরূপবিদ্যায়। মিটিওর কথাটির অর্থ আবহাওয়া।